ওই মেয়েটার সঙ্গে তার 1 নম্বর স্বামী মিলামিশা করবে, তার 2 নম্বর স্বামী মিলামিশা করবে, তার 3 নম্বর স্বামী মিলামিশা করবে, 4 নম্বর স্বামী মিলামিশা করবে, আর পুরুষের যৌনাঙ্গ থেকে যেটা বের হয়ে যাবে এটাকে বলা হয় শুক্রাণু। কার শুক্রাণুতে বাচ্চা ধরলো, কার শুক্রাণুতে বাচ্চা হলো? প্রথম স্বামীর না দ্বিতীয় স্বামীর না তৃতীয় স্বামীর না 4 নম্বর স্বামীর? বলার ক্ষমতা থাকবে না, বলার ক্ষমতা থাকবে না। এবার বলার ক্ষমতা যেমন থাকবে না, ঠিক এই কারণে আপনাকে বলছি যে একজন মেয়ে ছেলে একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে না। তারপর এখানে আল্লাহর নবী আরও একটা হাদিস বলেছেন, এদার রাজুল দাসাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নর। হে মহিলাদের দল, তোমাদের বলি, তোমরা শ্রবণ করো। তোমরা কাজে ব্যস্ত আছো, কি কাজে ব্যস্ত আছো গো? রুটি পাকাতে আরম্ভ করেছো, রুটি পাকাতে পাকাতে রুটিটাকে খোলাতে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছো। হেন অবস্থাতে স্বামী যদি ডাক দেয়, তাহলে নবী বললেন রুটিটা পুড়ে তোমার ছারখার হয়ে যাক, একেবারে বরবাদ হয়ে যাক। তোমার স্বামী তোমাকে ডাক দিয়েছে, তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। তাহলে রুটি ছাই হয়ে যাওয়ার পরেও নবী বললেন রুটি ছাই হয়ে যাক, তোমার স্বামীর ডাকে সাড়া দাও। একই সমাতে যদি 1 নম্বর স্বামী বলে রহিমা তুমি শোনো, আর ওই সমাতে 2 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, ওই সমাতে 3 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, ওই সমাতে 4 নম্বর স্বামীতে বলে রহিমা শোনো, কোন স্বামীর কথা বলবে? এই কারণে কোনো মেয়েকে একাধিক পুরুষ মানুষকে স্বামী হিসাবে গ্রহণ করা আল্লাহর নবী এবং শরীয়ত স্বীকৃতি দেয়নি। নারে তাকবীর! আপনারাকে জাফর দেয়নি নাকি? ও খাওয়ার ব্যবস্থা হয়নি? প্যান্ডেলে দেখলাম অল্প অল্প করে ঢুকবেন। আল্লাহ, আরে নিজের বাড়ির খাওয়ার আর এই টাকা দিয়ে খাওয়ার এক করছেন নাকি আপনি? নিজের বাড়ি নিজের বিবি খাওয়ার তৈরি করে দিয়েছি, এর গতিবেগ আলাদা থাকবে। আর আজকে গতিবেগ যদি না থাকে, আর আপনার এই ফিল্ডে যদি স্ত্রী থাকে, তো বাড়ি যান, আপনার কী অবস্থা বিগড়ে রেখে দিবে। যে তোমাকে এতগুলো খাওয়ার খাইয়ে দেওয়ার পর এখানে মুখ থেকে ছান্দা বের হয়নি, নারাই দিল তো কী ব্যাপার, কিচ্ছু হয়নি, দেন নারাই দেবী কিছু একটু আগালছে। তাহলে একাধিক পুরুষ মানুষকে কোনো মেয়ে ছেলে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে না। এবার আপনাকে বলছি, যে কোনো মেয়ে ছেলেকে যে বিবাহ করবেন, শ্বশুরের কাছে কটা গাড়ি নেবেন, কোন গাড়ি নেবেন? না, যাকে বিয়ে করবেন তাকে কিছু দিবেন। আচ্ছা আচ্ছা, এবার আপনাকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। পুরুষের দল, তোমাদের বলি, তোমরা শোনো, যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটাকে খুশি মনে আনন্দে আত্মারা হয়ে নগদ মোহর দিয়ে বিয়ে করিও। বাকি মোহর তাহলে জায়েজ নয় না? জায়েজ আছে। আপনাকে বলছি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে একজন মহিলা আসলেন। আসার পর এখানে বলছেন যে হুজুর, আমি আমার দেহটাকে আপনাকে হেবা করে দিলাম, আপনি যা ফয়সালা দিবেন, যা বলবেন তাই শুনবো। নবী মেয়েটাকে দেখে নেওয়ার পর এখানে চুপ করে নিচের দিকে মুড়ি করে থেকে গেলেন। কিছুক্ষণ পর এখানে একজন সাহাবী বলছেন যে হুজুর, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দিন। তো নবী বললেন যে তুমি যে বিয়ে করো তো মোহর দাও। তো মোহর তো নাই হুজুর, তাহলে তুমি বাড়ি যাও, তোমার আত্মীয়দের কাছে দেখো, প্রতিবেশীর কাছে দেখো কিছু পাও কিনা। বাড়ি থেকে আসলে কিছু নেই। বলছে যে আল্লাহি, আল্লাহর কসম, মা ওয়াজাদতুম শাইয়া, হুজুর কিছু পেলাম না বাড়িতে। নবী বললেন তুমি আবার যাও বাড়িতে, তুমি দেখো কিছু পাও কিনা। আবার ফিরে আসার পর এখানে বলছে হুজুর কিছু পেলাম না। নবী বললেন ওয়ালাউ খাতামাম হাদিদ, তুমি একটা লোহার আংটিও পেলে না? না হুজুর পেলাম না। এই যে একটা লুঙ্গি আছে হুজুর,
নবী বললেন, হাই রে পাগল, এই লুঙ্গি তোমার স্ত্রীকে যদি দিত তাহলে তুমি লঙ্গা, আর তোমাকে দিত তোমার স্ত্রী লঙ্গা, এ তো কোনো কাজ হবে না। সাহাবী বসে গেলেন, নবীও আছেন। অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে সাহাবী বসে থাকার পরে যখন নবী কিছু বললেন না, তখন উঠে চলে যাচ্ছেন। অন্য একটা সাহাবী দিয়ে নবী বললেন যে ডেকে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো। এবার নবী বললেন, মাদা মা কামিনাল কোরআন, তুমি কোরআন মাজিদের কোন কোন সূরাগুলো জানো তুমি বলো। সাহাবীটা বলছে, আমি অমুক অমুক কোরআন মাজিদের সূরা জানি। আল্লাহর নবী বললেন, কাদ সাওয়াজতুহা বিমা মা কামিনাল কোরআন, ওই সূরাগুলো তুমি অতি শিগগিরে তোমার বিবিকে তুমি শিখিয়ে দেবে। সেটাকে সামনে রেখে মোহর হিসাবে ধরে তোমাকে আমি বিয়ে পড়িয়ে দিলাম, কিন্তু তুমি দেরি করবে না, খবরদার। যত শিগগিরে হয়, যত তাড়াতাড়ি হয়, ওই সূরা কটাকে তোমার বিবিকে তুমি শিখিয়ে দেবে যাও। বাকি মোহরে বিয়ে হলো, কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এখন আপনাকে বলছি, দেখেন অনেক মানুষ বিয়ে করে নিয়েছি বাকি মোহরে। অনেক দোকানে ধার বাকি ছিল, সমস্ত ধার বাকি প্রতি বছরের শেষে হালখাতা যখন হয় পরিশোধ করা হয়। কিন্তু যেই পৃথিবীর সবচাইতে উন্নতমান সম্পদটাকে, যেটাকে বাম দিকে নিয়ে শুয়ে আছি, ও ঠেকাওয়া ঠেকাতে যতগুলো কাজ আছে সমস্ত কাজ করবে। ওর হাল খাতার এখনও সুযোগ হলো না। হবে কখন? যেই দিন মরে যাবে সেই দিন। কি আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ যখন মরে গেছে, তোমাকে মোহরটা দেয়নি তো তুমি মাফ করে দাও। স্বামী মারা গেছে, বেচারার ভেতর ফাটছে। আর কিছু কিছু এইরকম আছে, বুঝতে পেরেছেন, ছাঁট, সমাজের ছাঁট হাঁটে। তোর লেগে আব্দুল্লাহর বাপ কত না কি করলে, আর তুই মোহরটা মাপ দিতে পারিস না। সেই দিন মোহর মাপ দিয়ে মাপ হবে? এক দানা হবে না। দুনিয়াতে এতগুলো জিনিস করা হলো, কোনো কিছু হলো না, আর সেই দিন মোহর দিয়ে মাপ হবে? হবে না। এবার কথাটা হলো এটাই, আপনাদেরকে এতটুকু বুঝালাম। অনেক কথা আছে। কটা বরযাত্রী যাবেন, শ্বশুরের কাছে কি নেবেন, স্ত্রীকে কি দেবেন, স্বামীর শ্রদ্ধায় খিদমতে ইহসান কিভাবে করবেন, স্বামী স্ত্রীকে কোন নজরে দেখবে, এই নিয়ে অনেক ইনশাল্লাহ আলোচনা আছে। এবার শেষখানে আপনাকে একটা কথা বলছি। পৃথিবীতে ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদত কোনটা বলেন তো? কোনটা সবচাইতে একেবারে পাওয়ারফুল ইবাদত? সেটা হলো দান। আপনার মা ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনার বাপ ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনার স্ত্রী ইন্তিকাল করে গেছে, কবরে আযাব হচ্ছে। আপনি নামাজ পড়ে আপনার স্ত্রীর কবরের আযাব বন্ধ করতে পারবেন না। কিন্তু এমন একটা পাওয়ারফুল ইবাদত আছে, সেটা হচ্ছে দান। যেমনই আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য দান করলেন, কবরের আযাব অটোমেটিক, একেবারে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আপনাদের ভেতরে এইরকম কোনো বাপ আছেন আমার, যে আমার ফ্যামিলিতে আমার দাদু অথবা দাদি অথবা নানা বা নানি বা স্ত্রী বা মা বাপ বা ছেলে মারা গেছে, জানি না কবরে কি অবস্থায় আছে, খবর নেওয়া সম্ভব নয়, কিন্তু যদি কোনো অসুবিধায় থাকে তো অসুবিধাটা যেন আল্লাহ দূর করে দেয়, এই উদ্দেশ্যে আমি আমার মৃত্যু মায়ের জন্য অথবা মৃত্যু পিতার জন্যে 5,000 টাকা বা 2,000 টাকা মসজিদে দিলাম। এটা হচ্ছে মসজিদের উন্নতিকল্পে জালসা। আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদটা হচ্ছে খোদার ঘর। নিজের জীবনটাকে, নিজের দেহটাকে সৌন্দর্য মনে না করে আজকে আল্লাহর ঘরের সৌন্দর্য ফোটাবার কারণে দেখলাম, কবছর আগেখানে এসেছিলাম, মসজিদের চেহারা যা ছিল তার চাইতে অনেক গুণে উন্নত হয়েছে। আগে আগে ধীরে ধীরে আরও আগে দিকে আসছে। অনেকগুলো কাজ বাকি আছে। ইনশাআল্লাহ একটাই কথাতে আমি আশা করছি, এখানে যতগুলো শ্রোতা বসে আছেন বা মা বোন আছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেনকে 3 ভাগে ভাগ করেছেন। এর ভেতরে একটা ব্রেন যেটা হচ্ছে জেহেনে কবি,
একেবারে মজবুত ব্রেনের মানুষ, আপনারা সকল শ্রোতা মজবুত ব্রেনের মানুষ, 1 নম্বর ব্রেনের মানুষ। আমার ওই রকম কোনো আল্লাহওয়ালা মানুষ আমার আসেন, মাত্র বেশি নয়, আমি বেশি টাকা দেব না, মাত্র 2000 টাকা নেব। আছেন এরকম কোনো আল্লাহওয়ালা মানুষ? আছেন? কেউ নেই। খবরদার দাম দিয়েন না। আপনি এরকম চুপচাপ বসে থাকেন, দেখছেন ভরি ভরি। বেশি নয়, গত শুক্রবার, তার আগা শুক্রবার, আমার গ্রামের কথাই বলছি, আমার শুক্রবার, গত শুক্রবার, তার আগা শুক্রবারে জিল্লুর রহমান সর্দার, বয়স্ক মানুষ, প্যারালাইসিস হয়ে গেছে, মগজের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ওই বাড়ি থেকে আওয়াজ আসলেই জানবো যে এই বাড়িতে সর্দার সাহেব ইন্তিকাল করলেন। হঠাৎ করে আওয়াজ আসছে, তো দৌড়ে যাচ্ছি, দেখছি যে সর্দার সাহেব ইন্তিকাল করেনি, করেছেন সর্দারনি, অর্থাৎ তার স্ত্রী। ভালো মানুষ, টনক মানুষ, নামাজ রোজা সবই আছে, হঠাৎ করে ইন্তিকাল করে। কেউ জানি না। এখানে বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত যদি নাজিল না হয়, তাহলে মানুষ আমরা বসে যাওয়ার পর এখানে জায়গা চেঞ্জ করতে পারবো না, ইন্তিকাল হয়ে যাবে। সকল মানুষ ইন্তিকাল করব, মরে যাব, সকল মানুষের জানা আছে। আগে মাগে, এটা আব্দুল শাকুর সাহেব নয়, শুক্রুদ্দিন ভাই নয়, এটা কয় টাকা দেন আপনি? আমি নেই খাপা, তো আপনি কোন খাপা কহেন তো? আপনি বলেন তো 2000 টাকা ভালো মানাইছে, দেখেন তো। ও তো যাক, আমার কথাটা নয়, আমি ব্যাক করলিছি। করেন, শোনেন, মশাবা করেন, মশাবা করেন, অনেকদিন থেকে মশাবা করিনি, চলেছেন একটু মশাবা শোনেন দাদা। আপনি তো জানেন যে হাতে রেখে কাজ হয়, তো করেন, হয় আপনার হাতটা দিয়ে দেন, নাহলে আমার হাতটা দিয়ে দেন, দুটার মধ্যে একটা করেন।